এই রমজানের শেষ দশক যারা এতেকাফে বসবে, পুরুষ হোক মহিলা হোক, তাদের করণীয় হলো এই শেষ দশকের মধ্যে সবে কদরকে তালাশ করা, এই সময়গুলো অযথা নষ্ট না করা। কেউ আসলো, তার সাথে একটু গল্প করলাম, গল্প গুজব করলাম, মসজিদের মধ্যে গোল করে বসে গল্প করলাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব রাগান্বিত হয়েছেন, নিষেধ করেছেন। এই কাজগুলো করা যাবে না এবং তাদের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মায় নেই। এমনিভাবে ইতিকাফের সময়টা অনেক বেশি বেশি ইবাদত করতে হবে, এই তো সুবর্ণ সুযোগ। বাহিরে যখন থাকা হয় অনেক মাসগালাত থাকে, সেই সময় এই সুযোগ হয় না। এই জন্য ইতিকাফে থাকা অবস্থায় ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ। এমনিভাবে অধিক পরিমাণে নফল ইবাদত করতে হবে। নফল ইবাদত যত বেশি করা যায়, রমজানে একটা নফল ইবাদত একটা ফরজ ইবাদতের সমান না? এক একটা নফল ইবাদত একটা ফরজ ইবাদতের সমান। রমজানের মধ্যে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা। হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ঘরগুলো আছে, এই ঘরের কোন ঘরে বসে যদি আল্লাহর কোন বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত করে অথবা এই কোরআন নিয়ে আলোচনা করে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে অথবা কোরআনুল কারীমের আলোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর সাকিনা অবতরণ করেন। এমনিভাবে তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের পর্দা দিয়ে দেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তাদের প্রশংসা করতে থাকেন, তাদের আলোচনা করতে থাকেন। যারা মসজিদে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কোরআনের আলোচনা করে, তাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে প্রশংসা করেন। মসজিদের মধ্যে যখন কোনো ব্যক্তি থাকবে, ইতিকাফ করবে, তাহলে বুঝা গেল এই 10 দিন থাকলে এই মসজিদের প্রতি তার মহব্বত আরো বেড়ে যাবে, মসজিদের সাথে তার মনটা লেগে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে 7 ব্যক্তি ছায়া পাবে। কয় ব্যক্তি ছায়া পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে 7 ব্যক্তি ছায়া পাবে। এর মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো এমন যুবক যার জীবনটা ইবাদতের উপর, অর্থাৎ ছোটবেলা থেকেই সে কি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম যেগুলো আছে, আমর আছে, নিষেধ আছে, এগুলো সবসময় সে মেনে চলে। ইবাদত বন্দিগির উপর তার জীবন যাপন চলে, গুনাহের উপর সে নাই, গুনাহের আসবাব থেকে সে ঘৃণা করে, সেই দিকে সে যায় না। 3 নম্বর হলো এমন ব্যক্তি যার দিলটা, যার অন্তরটা মসজিদের সাথে সবসময় লেগে থাকে, যার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে। 4 নম্বর হলো যে কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে, এবং কারোর সাথে বিদ্বেষ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই বিদ্বেষ। 5 নম্বর হলো এমন ব্যক্তি যাকে, এমন একজন নারী যার বংশীয় মর্যাদা আছে, এমনিভাবে সুন্দরী রূপবর্তী এমন নারী কোনো যুবককে বা কোনো পুরুষকে যখন ডাকলো, আর সে তার ডাকে সে উত্তর দিল এই বলে, ইন্নী আখাফুল্লাহ। কি বললো? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। ডান হাত দান করে, বাম হাত বলতে পারে না সে কি দান করছে। 7 নম্বরে হলো আল্লাহর কোন বান্দা যখন নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে, এমন ব্যক্তি, এই 7 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। তাহলে এর মধ্যে একজন আছে যে ইতিকাফে যদি বসে, তাহলে তার মনটা, দিলটা কোথায় লেগে যাবে? মসজিদের সাথে লেগে যাবে না? তাহলে এই ব্যক্তি কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়ার যদি কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। এমনি ভাবে যে ইতিকাফে বসবে, তার জন্য জরুরি হলো সে মসজিদে বসে এই আমলগুলো করবে, ইস্তিগফারের আমল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোন ব্যক্তি যদি নিজের উপর ইস্তিগফারকে লাজিম করে নেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এমনি ভাবে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমিন কুল্লি দাইকিন মাখরাজা, তার যত সংকীর্ণতা আছে, মানুষ অভাবের মধ্যে আছে, অনটনে আছে, ইস্তিগফারের আমল যদি সে করে তার অভাব আর অনটন থাকবে না, সব আল্লাহ দূরীভূত করে দিবেন। এমনি ভাবে রাসূল বলেন ওয়ারাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে তাকে রিজিকের ফয়সালা করে দিবেন যেটা সে কোনোদিন কল্পনাও করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহর কোন বান্দা যখন তাকওয়ার নীতিকে অবলম্বন করবে, আল্লাহ তার রিজিকের পথ খুলে দিবে, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবে সে কোনোদিন কল্পনাও করেনি, সে কোনোদিন ভাবেও নি যে এই জায়গা থেকে তার রিজিক আসবে। এমনি ভাবে যে ইতিকাফে থাকবে সে বেশি বেশি জিকির করবে। রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত হাজিরিন, এমনি ভাবে ইতিকাফে যে থাকবে তার উচিত হবে শবে কদর পাওয়ার জন্য বেজর যে রাত্রিগুলো আছে সেই রাত্রিতে এই বলে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ৮ নম্বরে হলো নিজের গুনাহগুলোকে মোচন করানোর জন্য রব্বে কারীমের নিকট তাওবা করবে, বেশি বেশি তাওবা করবে। আর ইতিকাফে থাকাকালীন সময় অনর্থক কোনো ধরনের কথা বলবে না। এমনি ভাবে মসজিদে যে গোল মিটিং করা, কেউ আসলো তার সাথে বসে একটু গল্প গুজব করলাম গোল করে বসে, সেই কাজগুলো না করা। মূল্যবান সময়কে কাজে লাগানো। এমনি ভাবে মসজিদের মধ্যে যেহেতু আমি থাকছি, মসজিদে উচ্চ আওয়াজে কোনো কথা না বলা, মসজিদের মধ্যে কোনো ধরনের ময়লা না ফেলা, মসজিদের মধ্যে যেসব কাজ করা মাকরু সেই কাজগুলো করা যাবে না। ক্রয় বিক্রয় সহ আরো বিভিন্ন কাজ আছে মাকরু, যারা থাকবেন আমাদের সাথে আলোচনা করেন, বাকিগুলো বলে দিব। এমনি ভাবে মসজিদ থেকে বের হওয়া অথবা স্ত্রীর সাথে সহবাস করা, এই কাজগুলো করা যাবে না। শরীয়ী এবং মানবীয় প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। শরীয়ী প্রয়োজন যেমন জুমার নামাজ, সেটা এখন সেই বিধানটা এখন নাই, যেহেতু সব জায়গায় মোটামুটি জুমার নামাজ হয়। যেখানে জুমার নামাজ হয় সেখানে মানুষ ইতিকাফ করে। আর মানবীয় প্রয়োজন হলো যেমন ইস্তেনজায় যাওয়া, এইটা স্বাভাবিকভাবে মসজিদের বাহিরে থাকে। ইস্তেনজার প্রয়োজনটা সেইখানে গেলেও নির্ধারিত সময় খুব দ্রুত জটপট করে যেতে হবে এবং খুব তাড়াতাড়ি চলে আসতে হবে। এমনি ভাবে ইতিকাফকারী কোনো জানাজা নামাজ পড়তে যেতে পারবে না। এমনি ভাবে ইতিকাফকারী কোনো রোগীকেও দেখতে যেতে পারবে না। যে সকল কাজ মসজিদের মধ্যে করা সম্ভব ওই সকল কাজ করার জন্য মসজিদের বাহিরে যাবে না। যেমন মসজিদে ঘুমানো যায় না, মসজিদেই ঘুমানো যায়, মসজিদেই খাওয়া যায়। তাহলে খাওয়ার জন্য দেখা যায় মসজিদের যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের রুম অনেক সময় দেখা যায় মসজিদের ভিতরে থাকে, অনেক সময় মসজিদের বাহিরে থাকে, অজুখানা মসজিদের বাহিরে থাকে। সেখানে যদি আমি খাই তাহলে আমার ইতিকাফ কি হয়ে যাবে? ইতিকাফ ভেঙে যাবে। এই জন্য সেটা করা যাবে না। ইতিকাফ অবস্থায় যদি মানুষ পাগল হয়ে যায় তাহলে ইতিকাফ ভেঙে যাবে। মহিলাদের যদি মাসিক যে প্রবলেম, সেই প্রবলেম যদি হয় তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফের জন্য যে শর্তগুলো, ইতিকাফের জন্য 1 নাম্বার হলো নিয়ত করতে হবে, 2 নাম্বার হলো রোজাদার হতে হবে, 3 নাম্বার হলো জামাত হয়, যেই মসজিদে জামাত হয় এমন মসজিদে ইতিকাফ করতে হবে। মুসলমান হওয়া, সবাই তো মুসলমান, তারা ইতিকাফ করবে। আকেল বালেক হওয়া, আকেল হওয়া, বালেক না হলেও সমস্যা নেই, কিন্তু আকেল এবং জ্ঞান যারা আছে এমন ব্যক্তির ইতিকাফ করা যাবে। নাপাক অবস্থায় ইতিকাফ করা যাবে না। কেউ যদি মসজিদে থাকা অবস্থায় প্রবলেম হয়ে যায়, খুব দ্রুত পবিত্র হয়ে যেতে হবে, ওয়েট করা যাবে। রাতে কোনো প্রবলেম হয়েছে, সাথে সাথে গোসলখানায় গিয়ে তাকে পবিত্র হয়ে যেতে হবে। আরেকটা কথা আগেই বলেছিলাম, ওয়াজিব এবং সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত। সুন্নত ইতিকাফের জন্য রোজা রাখতে হবে, এমনি ভাবে ওয়াজিব যে ইতিকাফ আছে সেই ইতিকাফের জন্য রোজা রাখতে হবে। আর ইতিকাফকারী পাগল না হতে হবে। এই শর্ত সাপেক্ষে ইতিকাফের জন্য এই শর্তগুলো, এই শর্ত সাপেক্ষে ইতিকাফ করতে হবে। তো সকলেই চেষ্টা করবেন আপনাদের মধ্য থেকে একজনকে সিলেক্ট করার জন্য যে মসজিদে ইতিকাফ করবে। কেউ যদি ইতিকাফ না করে তাহলে পুরো এলাকাবাসী ওয়াজিব তরকের গুনাহগার হবে। আজকের এই দিনটাই শেষ দিন। আজকে 20 রমজান, মাগরিবের আগে মসজিদে ঢুকতে হবে এবং ঈদের দিন চাঁদ দেখে তারপরে মসজিদ থেকে বের হতে হবে।
যে কথাগুলো বললাম, রব্বে কারিম সর্বপ্রথম আমাকে অতঃপর সমস্ত সামিঈনদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।